সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস লেশিয়ার লেন্স। তো আজকে বেসিক্যালি প্ল্যান করেছিলাম প্রীতি আর আমি যাবো একটু চিনার পার্কে। ওখানে আরসালান রয়েছে, তো আরসালানে একটু বিরিয়ানি খেতে যাবো, প্ল্যান রয়েছে। তো আরসালানেই যখন যাচ্ছি ওখানে জুডিও রয়েছে, তো জুডিও থেকে কিছু কেনাকাটা রয়েছে, তো কেনাকাটাও করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হয়তো আশা করি আপনাদেরও এই ব্লগটা ভালো লাগবে, আপনাদেরও হয়তো একটু টাইম কেটে যাবে। তো বেসিক্যালি শনিবার দিন কি হয়েছে, শনিবার দিন ছুটি থাকে, তো শনিবার দিনই আজকে প্ল্যান করেছি যাওয়ার জন্য। তো দেখা যাক কি হয়, শুরু করা যাক ব্লগটা আজকে। বাস স্ট্যান্ডে কিন্তু পৌঁছে গেছি। প্রীতির একটু আসতে লেট হচ্ছে, তো একটু ট্রাফিকে ফেসে গেছে, তো একসাথে আসলেই ভাবছি যাবো। লেট হলো কেন আসতে? প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম। ফাঁকা বাস একদম। হ্যাঁ, ওপরে বসবি? বস। যাই না, এখানে বসবি? বস। আমরা এখন এই দোলতলাতে আসলাম, দোলতলায় পৌঁছলাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বাস পুরো ফাঁকা, একটা মানুষও নেই, জানি না কেন। হ্যাঁ, এরকম প্রথমবার মনে হয় দেখলাম, তাই না আমরা? হ্যাঁ, তো দেখা বাসটার অবস্থা দেখাচ্ছি, মানে পুরো বাসটাই ফাঁকা। মানে শনিবার বলে ছুটির দিন বলে কি জানি নাকি এই টাইমটা আর কি কেউ ওঠে না, এক্স্যাক্টলি জানা নেই। কারণ আমরা সারা সপ্তাহে অ্যাকচুয়ালি অফিসের মধ্যে অফিস করি, তো আমরাও আসলে এই টাইমটায় এসে অভ্যস্ত। অফিস টাইমে বেশিরভাগ এখানে দাঁড়ানোরই কোনো জায়গা থাকে না, আজকে এই অবস্থা। আধ ঘন্টা ধরে বাসে উঠে গেছি, একটা লোক নেই, শুধুমাত্র আমরা দুজন। অপমানও লাগছে। এখন সবে নামলাম বাস থেকে, তো দেখা যাক জুডিওতে আগে যাই। এখনো খিদে হয়নি আমাদের যদিও বা, তো কেনাকাটাটা আগে কমপ্লিট করি, করার পর আরসালানের দিকে যাব। এটা কাপড়টা ভালো। দেখ, তুই তো আগে শার্ট নেই বলছিস, আগে শার্টটা চুজ করে নে। ওগুলো কি নর্মাল পোলো টি শার্ট? কালারটা ভালো লাগছে না, পিঙ্ক কালারটা দেখ, পরতে পারিস। ভায়োলেটটাও ভালো লাগছে। ভায়োলেট বলতে ওই ওপরে, হ্যাঁ ডিপটা। মেরুনটা নিচ্ছিস? হ্যাঁ, ওই কালারটার থেকে বেটার মেরুনটা। হ্যাঁ, ওটার থেকে। হ্যাঁ, কালারটা ভালো লাগছে। হ্যাঁ, কারণ মেরুনটার ওটা অনেকটা একই কালার হয়ে যাবে। নিবি এটা? হ্যাঁ, কালারটা ভালো লাগছে। হোয়াইটটা রয়েছে, হোয়াইটটাও দেখতে পারিস। নে তাহলে এটা। এটা কি নিবি? এটা পছন্দ হয়েছে? কি বলছিস? এটা ভালো লাগছে, নে এটা নে। তো শপিং শেষ হয়ে গেছে, এখন আমরা এসেছি আরসালানে যাই, কারণ অনেক বেজে গেছে, প্রায় 4টে বাজে। 4টে বাজে আমরা এবার একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা যাক অন্য কি করা যায়। চলো। কি নিবি? একটা রেশমি কাবাব নিন আর একটা মাটন স্পেশাল বিরিয়ানি নিন। মাটন স্পেশাল দুটো নিয়ে স্পেশাল, তুই আলাদা নিবি? দুটো আলাদা নাহলে আমি খেতে পারবো না, খাবি না? স্পেশাল নিয়ে নিই, রাইসের ভিতরে থাকবে মাটনের পিসটা। ঠিক আছে, নে, অসুবিধা নেই। একটা স্পেশাল মাটন বিরিয়ানি আর একটা রেশমি কাবাব। ঠিক আছে।
আচ্ছা, বললে কাবাব চলে এসছে। তা কেমন লাগছে রেশমি কাবাবটা? ভালো লাগছে, রেশমি কাবাব ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর মধ্যে একটু বাটারি ফ্লেভারটা আরো ভালো লাগে। হ্যাঁ, না কিন্তু আমার ভালোই লেগেছে। এখন তো আমার মনে হচ্ছে এটা খাওয়ার পরে বিরিয়ানি আবার খেতে মানে পেটে জায়গা থাকবে কিনা, কারণ বেলা হয়ে গেছে তো। আমি আছি, কারণ বেলা হয়ে গেছে তো, অনেক বেলা হয়ে গেলে খাওয়া যায় না অতটা। এই স্যালাডটা নিয়ে যেতে বলবো, দূরে থাকবে? ঠিক আছে, একটু প্লেট কমিয়ে নিলে ভালো হয় আর কি। দাঁড়া, ঠিক আছে ঠিক আছে। এখন একটা স্পুন থাক, আর একটা প্লেট নিয়ে যাবে খালি, একটা প্লেট থাকুক। ঠিক আছে, টেস্ট ঠিকই লাগছে আমার, জানি না সব জায়গায় বিরিয়ানি সেম মনে হয়। আমার বিরিয়ানি হলেই হলো, ঠিক আছে? দাদা বৌদি বা দিবাপির থেকে বেটার নাকি? সেমই লাগছে মোটামুটি, ঠিক আছে, অসুবিধা নেই। মাটনটাও নরম আছে, মাটনটাও একটুখানি নরম আছে, একটুখানি না, ঠিকঠাকই না আছে। তো কি ভালো লেগেছে সেটা? হ্যাঁ, খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো এখন দেখা যাক কি করি বাড়িতে নাকি। এখন তো সবে বাজে মনে 5টা বাজে সবে। ইকোপার্ক আছে, আমরা চল সিটি সেন্টারে যাই, কাছেও আছে। হ্যাঁ, তো আর্সেনাল থেকে খেয়ে দিয়ে আসার পরে হাঁটতে হাঁটতে আমরা সিটি সেন্টারে আসলাম। আসার পরে এখানে একটু এই সিটি সেন্টারের বাইরে একটু বসার যে জায়গাটা আছে, একটু বসে আছি। আর আকাশটা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে, কারণ জাস্ট সানসেটটা হলো। আর সেই এত সুন্দর আকাশে কয়েকটা আমরা ছবি তুললাম। তোলার পরে দেখি এখন বিতান বলছি একটুখানি ম্যাগডি থেকে সানডে ব্রাউনি খাবে। আমি খাবো না, আমার আপাতত পেটে আর জায়গা নেই। তো যা একটা নিয়ে আয় সানডে ব্রাউনি। হ্যাঁ, একটাই আনিস। হ্যাঁ, একটা নিয়ে আয়। পড়ে গেছে, পেট ভরে গেছে। থ্যাংক ইউ। কাউন্টারে গেলাম, প্রথমত কোনো লোক ছিল না, বললাম ওদেরকে যে লোক ছিল না, প্রায় মোটামুটি 10 থেকে 15-20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম ওখানে। তারপর লোক আসলো, নিলাম, এই এখন নিয়ে আসলাম আইসক্রিম। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, এটা আমাদের ফার্স্ট ব্লগ ছিল, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এটুকুই, ভালো থাকবেন।